আপনি আগেকার যুগের যে লোকেরা ছিল ওদের তুলনায় এখনো যে ইয়াং জেনারেশন আছে এদের স্পাম কাউন্ট লাগাতার কমতেই যাচ্ছে। আর এর ফলে আপনার শরীরে অনেক পরিবর্তন আসছে। আর যেমন আপনার শরীরে বিকাশ ঠিকভাবে হচ্ছে না, কেননা টেস্টোস্টেরনই কমে গিয়েছে। আপনার ব্রেন ঠিকভাবে কাজ করে না, যে কোনো জিনিসকে লম্বা সময় অবধি আপনি মনে রাখতে পারেন না, ফোকাস পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে আপনার, অল টাইম লেজি ফিল করেন আপনি। কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে, কেন আজকের পুরুষের মধ্যে স্পাম কাউন্ট ধীরে ধীরে কমতে থাকছে, আজকের এই ভিডিওতে ওই সব কারণের ব্যাপারে জানবো। আর শেষে যেই সব ভাইদের প্রি ম্যাচিওর এজাকুলেশন রোগ হয়ে গিয়েছে, মানে সময়ের আগেই আউট হয়ে যায়, তারা কি করবেন আজকের এই ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব। তো আপনি আজ থেকেই এই সব ভুলগুলোকে শুধরে বডিকে ফিট কিভাবে বানাবেন আর আপনার স্পাম কাউন্টকে কিভাবে বাড়াবেন। নাম্বার 1, পাচনতন্ত্রের দুর্বলতা। আজকে বেশিরভাগ ছেলেদের পাচনতন্ত্র পুরোপুরিভাবে দুর্বল হয়ে গিয়েছে, আর যেটার কারণে আপনি যাই খাচ্ছেন ওটা আপনার শরীরে লাগতেই পারছেন না। আর দীর্ঘদিন শরীর পুষ্টিগুণ যদি না পায় তো কোথা থেকে স্পামকে বানাবে আপনার? তো আপনার বডিকে বানানোর জন্য, আপনি নিজেকে ফিট রাখার জন্য ভালো ভালো জিনিসকে তো খাচ্ছেন, কিন্তু খাওয়ার থেকে বেশি হজমে খেয়াল রাখুন। এটা খেয়াল রাখুন যে আপনি যেটাই খাচ্ছেন ওটা আদৌ হজম হচ্ছে না শুধুমাত্র পেটে গিয়ে পড়ছে আপনার। নাম্বার 2, অনেক হেভি ওয়ার্কআউট করছেন কিন্তু প্রোটিন ওই হিসাবে আপনি নিচ্ছেন না। দেখুন, আজকে যে তার বডিকে বানাতে চায়, নিজেকে ফিট রাখতে চায়, ও ওয়ার্কআউট অনেক ভালোভাবে করে নেয়, কিন্তু আপনার এটা জানা দরকার যখন আপনি ব্যায়াম করেন তো আপনার মাসেলস তৈরি হওয়ার জন্য অনেক বেশি প্রোটিনের দরকার পড়ে, পুষ্টিগুণের দরকার পড়ে। এমন জায়গায় যদি আপনি প্রোটিন আপনার শরীরকে না দেন তো আপনি যেই খাবারই খাবেন ওতে যে পুষ্টিগুণ আছে ওটা আপনার মাসেলসকে তৈরি করাতেই খরচ হয়ে যাবে। আর যেখানে আমাদের শরীরে প্রধান ধাতু বীর্য মানে স্পাম হয়, ওটি সবার শেষে তৈরি হয়। আর যেখানে আমাদের বডি আগেই সব পুষ্টিগুণকে খেয়ে ফেলেছে, অ্যাবজর্ব করে নিয়েছে, শেষ করে দিয়েছে, যেটার কারণে স্পাম তৈরি হওয়ার জন্য পুষ্টিগুণের অভাব আপনার শরীরে দেখা দেয়। আর এর কারণে আপনার শরীরে বীর্য তৈরি হতে পারে না। তাই যদি আপনি ব্যায়াম করছেন তো আপনি প্রোটিন ইনটেক একটু বাড়িয়ে দিবেন, প্রোটিনযুক্ত জিনিসকে খান, আপনার খাবার দাবারকে একটু বাড়িয়ে খান। নাম্বার 3, অনেক বেশি সময় ধরে আন্ডারওয়্যার পরে থাকা। আজ অধিকাংশ লোক তার আন্ডারওয়্যারকে অনেক বেশি টাইট পরা পছন্দ করে, কিন্তু আপনি এটা জানেন না যে এটা অনেক বড় কারণ আপনার স্পাম কাউন্টের কমে যাওয়ার পেছনে। এমন এই জন্য কারণ স্পাম আমাদের বডির অন্ডথলিতে তৈরি হয়, আর অন্ডথলি আমাদের বডি থেকে বাইরে এই জন্য হয় যাতে ওর যে টেম্পারেচার হয় ওটা বডির টেম্পারেচারের সাথে 7 থেকে 8 ডিগ্রি যেন কম হয়। আর এটা ন্যাচারালিভাবে আমাদের বডি থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আজকের ইয়াং জেনারেশন কি ভুল করছে, ও অনেক বেশি টাইট আন্ডারওয়্যার পরে নেয়, যেটার কারণে ওখানে যে তাপমাত্রা হয় ওটা শরীরের তাপমাত্রার থেকেও অনেক বেশি হয়ে যায়। আর যেখানে কম তাপমাত্রায় স্পাম কাউন্ট দ্রুত তৈরি হয়, কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ওই স্পাম কাউন্ট অনেক বেশি স্লো তৈরি হয় বা তৈরি হতেই পারে না। আর ওখানে যদি আপনি একটু অবজার্ভ করেন, আমাদের দেশের পুরাতন পোশাককে দেখেন, পুরাতন যুগের লোকেদের কাপড়কে দেখেন, ওটা অনেক বেশি ঢিলা ঢালা হতো, এখনের মতো এত টাইট হতো না। পুরনো সময়ে লোক জানা অজানায় ঠিকই, কিন্তু নিয়মকে ওরা ফলো করত। নাম্বার 4, যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা। দেখুন, আমাদের বডিতে একটা হরমোন হয় যেটাকে বলে টেস্টোস্টেরন, আর এই হরমোনেরই সাহায্যে আমাদের স্পাম তৈরি হয়, আমাদের বীর্য তৈরি হয়। কিন্তু এই হরমোন আমাদের বডিতে তখন বেশি তৈরি হয় যখন আমাদের বডির ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হতে পারে। কিন্তু আজকের সময়ে বেশিরভাগ লোক ব্যায়াম করা তো দূর, কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেই না, যেটার কারণে ওর শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হতেই পারে না। এবার ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হবে তো টেস্টোস্টেরনও বাড়বে না আপনার, তো স্পাম কাউন্টও আপনি আপ কমতে থাকবে আপনার শরীর থেকে। বেশি নয়, সারাদিনে 15 থেকে 20 মিনিট যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করবেন। নাম্বার 5, সকালে দেরি অবধি শুয়ে থাকা। দেখুন, সকালে দেরি অবধি শুয়ে থাকলে ওদের নাইট ফল হওয়ার চান্স 80% অবধি বেড়ে যায়। সাথে সাথে ওদের শরীরে যে অলস আছে ওটিও অনেক গুণ বেশি হাই হয়ে যায়, অনেক গুণ বেশি বেড়ে যায়। আর এখনের সময়ে এই নাইট ফল যত বেশি যুবক ছেলেদের মধ্যে বাড়ছে, অতটা হয়তো আর অন্য কোনো জিনিস বাড়েনি। এবার আপনি সব ধরনের জিনিসকে ফলো করছেন, কিন্তু যদি আপনার নাইট ফল হয়েই যাচ্ছে তো এটা তো আপনাকে একদিন এফেক্ট করবেই। তো সকালে আপনি যতটা পারেন দ্রুত উঠুন। নাম্বার 6, স্ট্রেস অনেক বেশি নেওয়া। পুরোনো যুগের যে বয়স্ক লোকেরা হতো ওদের যতটা না স্ট্রেস থাকতো ওর থেকে অনেক গুণ বেশি স্ট্রেস আজকালের যুগের বাচ্চাদের হচ্ছে। আর যখন আপনার অনেক বেশি স্ট্রেস হয়, আপনি ডিপ্রেশনে চলে যান, তো ওই সময় আপনার বডিতে একটা হরমোন রিলিজ হয় যেটাকে বলে কর্টিসল হরমোন। আর এই হরমোনকে আপনি টেস্টোস্টেরন হরমোনের শত্রুও বলতে পারেন। মানে এই হরমোন যদি আপনার বডিতে অনেক বেশি রিলিজ হচ্ছে তো টেস্টোস্টেরনের মাত্রা আপনি আপ কমতে শুরু হয়ে যাবে। তো স্ট্রেস আপনি কম নিন, না হলে শরীর মন কোনো জিনিসের ঠিকভাবে বিকাশ হবে না। নাম্বার 7, অ্যালকোহলের সেবন করা বা স্মোকিং করা। দেখুন, যে সিগারেট হয়, যে মদ হয়, এতে অনেক ধরনের কেমিক্যালস হয় যেটা আপনার স্পামকে অনেক বেশি ড্যামেজ করে দেয়। আর আজকের পুরুষেরা অনেক কম বয়সে এই সব জিনিসে পড়ে যায়।
আর এটা অনেক বড় কারণ ওর বীর্যে স্পাম কাউন্ট কমে যাওয়ার পেছনে। নাম্বার 8, এক জায়গায় অনেক বেশি সময় অবধি বসে থাকা। আপনাদের মধ্যে বেশিরভাগ লোক পড়াশোনা করে বা কোনো কাজকে করে, তো আপনারা একটা জায়গাতেই ঘন্টা অবধি বসে রয়ে যান। কিন্তু এমন করলে কি হয়, আপনার টেস্টিকেল মানে অন্ডকোষে যে রক্তের সঞ্চালন আছে ওটা অনেক বেশি স্লো হয়ে যায়, আর যেটার কারণে স্পাম তৈরি হওয়ার যে প্রসেস হয় ওটাও অনেক স্লো হয়ে যায়। এজন্য যখনই কখনো পড়তে বসবেন বা যে কোনো কাজ করতে বসবেন, তো মাঝে কমসে কম 10 থেকে 15 মিনিটের গ্যাপ অবশ্যই রাখবেন। আপনি এপাশ ওপাশ অবশ্যই হাঁটাচলা করবেন 10 মিনিটের জন্য। তো এবার জেনে নিই যাদের দীর্ঘদিন মাস্টারবেশন করার ফলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আউট হয়ে যায়, ওরা কি করবেন? সময়ের আগেই আউট হয়ে যাওয়া এটা কারোরই পছন্দ না, আর প্রিম্যাচিওর এজাকুলেশনের প্রবলেমও আপনার সময়ের আগেই আউট হয়ে যায় বাধ্য করে দেয়। প্রিম্যাচিওর এজাকুলেশন, যেটাকে আমরা আর্লি ডিসচার্জও বলে থাকি, যেটা ইন্টারকোর্স মানে মিলিত হওয়ার সময় আপনি সময়ের আগেই সিমেন্সকে এজাকুলেট করে দেন। এই প্রবলেম আপনার বিবাহিত জীবনের সমস্যা তৈরি করতে পারে, আর আপনার সেলফ কনফিডেন্সকেও কমিয়ে দেয়। তো এটাকে ঠিক করার জন্য সবার প্রথমে আপনার জানা দরকার এই প্রবলেম কোন কারণে হচ্ছে। আমাদের বডিতে যখন আর্লি ডিসচার্জের প্রবলেম হওয়া স্টার্ট হয়ে যায়, তো এটি হয় সাইকোলজিক্যাল ইস্যুর জন্য, মানে মানসিক প্রবলেম, যেমন এনজাইটি মানে দুশ্চিন্তায়, পাস্ট ট্রমা মানে অতীতে কিছু মানসিক আঘাত পাওয়া, ডিপ্রেশন, পুয়ার বডি ইমেজ, স্ট্রেস, প্রিভিয়াস ব্যাড সেক্সুয়াল এক্সপিরিয়েন্সের জন্য হয়, বা যদি আপনার ফিজিক্যাল মানে শরীরের কোনো প্রবলেম থাকে, যেমন হাই বিপি, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত হরমোনের কারণে। তো এটার জন্য আমাদের সবার প্রথমে আমাদের লাইফস্টাইলের সাথে সাথে আমাদের মেন্টাল হেলথকেও ইমপ্রুভ করাও অনেক জরুরি। আর প্রপার নিউট্রিশনের জন্য আপনি নিতে পারেন ম্যানসিওর প্রোলং সাপ্লিমেন্ট। এটা একদম ন্যাচারাল হয় আর স্পেশালি প্রিম্যাচিওর এজাকুলেশনকে কম করায় সাহায্য করে। এতে অনেক স্পেশাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন হর্নি গোট উইড। এটা একটা চাইনিজ হার্বস হয়, যেটা মাসেলসকে স্ট্রেংথ, স্ট্যামিনা এবং স্থায়িত্বকে ইমপ্রুভ করার জন্য অনেক ইফেক্টিভ মানা হয়, এবং এটা স্ট্রেস এবং এনজাইটিকেও রিডিউস মানে কমানোও সাহায্য করে। নেক্সট স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটি হলো জিনসেং। এটা আপনার স্ট্রেস লেভেলকে কমায় এবং বডিতে এনার্জি লেভেলকে বুস্ট করায় হেল্প করে। তারপর আছে তাল মাখনা। এটা আমাদের সিমেনের ডেন্সিটি মানে ঘনত্ব এবং ডিউরেশন মানে সময়কে ইনক্রিজ করায় অনেক হেল্প করে। এতে আরও অনেক প্রকারের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মিশ্রণ রয়েছে। আর যদি আপনি এই প্রিম্যাচিওর এজাকুলেশনের ব্যাপারে আরও জানতে চান, বা আপনিও এই প্রবলেমে জুঝছেন না তো জানবার জন্য, তো ম্যানশিওরের তরফ থেকে আপনি ডাক্তারের সাথে ফ্রিতে কথা আলাপ আলোচনা করতে পারেন। ওর জন্য আপনি আপনার বেস্ট ডিটেলস দিয়ে একটা ফর্ম সাবমিট করে দিন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো দোস্ত, এবার বিনা কোনো টেনশনে আপনি আপনার সেক্স লাইফকে ভরপুর এনজয় করুন, এবং ম্যানশিওর ক্যাপসুলকে কেনার জন্য আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে চেক করতে পারেন। তো এই ছিল কিছু ভুল যেটা আমাদের স্পাম কাউন্টকে কমানোর কাজ করে। তো যদি আপনার স্পাম কাউন্টও অনেক বেশি নিচে চলে গিয়েছে, তো আজ থেকেই এই ভুলগুলিকে করা বন্ধ করে দিন। তো যদি আপনি এই ভিডিও থেকে একটু হেল্প পান, তো ভিডিওকে একটা লাইক করে আপনার ভালোবাসা অবশ্যই দেখাবেন। তো ভিডিও দেখার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ।